ছোট ছোট তাল বের হয়, মানে এতটুকু এতটুকু হয়, মানে আধা কাঁচা। তখন হয়তো তালের ভেতরে একটা পানি আসে, 3টা আটি হয় কিংবা 2টা হয় কিংবা একটা হয়। তখন ওই আটিগুলোকে যদি কাটা হয় তখন ওটা কিন্তু পানি তাল বলা হয়। তো ওইটাও খেতে কিন্তু খুব স্বাদ লাগে। তো ওই পানি চালটা যখন কাটা হয়, কাটার পর দেখা যায় যে ওই আটিটার উপর আপনার একটু মানে আটিটা জেলির মতন হয় সাদা। তো ওইটার উপর আবার একটা সাদা আবরণ থাকে, ঠিক আছে? ওটাও যদি ভুল কর্মে যদি কেউ উঠিয়ে খেয়ে ফেলে তখন হয়তো তার পেট ব্যথা হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে বেশি। হ্যাঁ, আর এই হচ্ছে গিয়ে আর একটাই। তারপর ওই আটিটা যদি আপনার পানি চাল যদি না খান তাহলে আপনার ওই আটিটা মানে তালটা যখন পাকবে, পেকে গাছ থেকে যখন পড়ে যায় তখন কিন্তু আপনার ওই পাকা তালটা এনে তারপর এক জায়গায় মানে ঘরে এনে তারপর আটিটাকে উপরে কালো ছালটা ছাড়িয়ে পানিতে একটু চুবিয়ে তারপর মানে কসলালি মানে ওই তালের আটি থেকে একটা লাল কালার একটা রসের মতন বের হয়, মানে চিপড়াতে চিপড়াতে একটা ঘন একটা রস বের হয়। তো ওই রসটাকে জাল দিয়ে কিন্তু আপনারা আপনার ভাতের সাথে তাল এমনকি দুধ দিয়েও খাওয়া যায়। তারপর আবার ওই রসটা দিয়ে তালপিঠাও বানানো হয়। ওই তালপিঠা খেতে কিন্তু খুব স্বাদ লাগে। আর তালপিঠা বানানোর পদ্ধতি হচ্ছে গিয়ে আপনার আটার সাথে ওই একটু তালের রস আর দুধ আর আপনার চিনি দিয়ে তারপর এই যে কলা পাতা আছে, কলা পাতা নিতে হবে, ঠিক আছে? যেমন কাঁঠালি মানে বিচি কলা যে হয়, বিচি কলার গাছের পাতা। তো একটা তাওয়ার উপর ওই কলা পাতা অল্প একটু দিয়ে সেই কলা পাতার উপরেই একটু তালের মানে যে গোলানো মানে যেরকমের চড়া ভাজে, মানে চড়া বলে গ্রাম অঞ্চলের মানুষ, তো ওই রকমের দিয়ে তারপর পাতাটাকে ঢেকে দিলে একটা সুন্দর মানে যখন ওটা খাবার উপযুক্ত হয়ে আসে তখন কিন্তু ওটাকে উঠানো হয়। তখন দেখা যায় যে ওটা থেকে একটা সুন্দর একটা ঘ্রাণ আসে কলা পাতার। হ্যাঁ, তারপর আরও একটা হচ্ছে কি, যখন ওই তাল চিপড়ানোর পর ওই আটিটাকে যখন ফেলে দেবেন, ফেলে না দিয়ে ওগুলোকে এক জায়গায় স্তূপ করে রেখে দিলে ওটা থেকে গজ বের হয়। তো ওই গজটাকেই যদি মাটিতে এনে লাগানো হয় তখন কিন্তু ওটা থেকেই আবার এরকমের একটা তাল গাছ হয়ে যাবে। আবার মানে ওইখান থেকে আপনার ওই যে গছটা হয় ওটা যদি না লাগানো হয় তারপরে গছটা যদি কাটেন, কাটার পর দেখা যাবে যে ভিতরে একটা ফোপরা হয়, যেরকমের আপনার নারকেলের ফোপরা হয় ঠিক ওই রকমেরই তালের ফোপরাও হয়ে থাকে। তো ওই ফোপরাটাকেও কিন্তু গ্রামের মানুষ দুধ দিয়ে রান্না করে মোরব্বা করে খেয়ে থাকে। তো ওটা কিন্তু ওটা খেতেও কিন্তু খুব খুব স্বাদ লাগে, ঠিক আছে? তো দেখা যায় যে বিভিন্ন ধরনের উপকারিতা আছে। তারপর আবার দেখা যায় যে তাল গাছটা যখন বড় হয়, যেরকমের এক ধরনের সোজা তাল গাছ আছে, ওই তাল গাছগুলোকে আপনার আগের কালের মানুষ ডোঙ্গা বানাতো, ঠিক আছে? মানে মাঝখান দিয়ে ফেরে ভিতরের আটিটাকে ফেলে দিয়ে কেটে তারপর সাইডের যে সারি অংশটা ওইটা দিয়ে একটা ডোঙ্গার মতন বানানো হতো, মানে নৌকা, ঠিক আছে? ওগুলো গ্রাম অঞ্চলে এখনও দেখা যায় কিন্তু খুব কম। আগের কালের মানুষ দেখা যায় যে প্রতিটা ঘরেই একটা হলেও ডোঙ্গা আছে, কারণ তখন তারা মাছ শিকার করতো, জাল